বিয়ের দিন সবাই বলেছিল মেয়েটার ভাগ্য খুলে গেছে। বড় পরিবার, একসাথে অনেক মানুষ, কিন্তু কেউ জানতো না বড় পরিবার মানেই বড় পরীক্ষা। আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে পা রাখি, মনে ছিল হাজারটা স্বপ্ন। ভেবেছিলাম এই ঘর হবে আমার নিজের ঘর, কিন্তু প্রথম মাস শেষ হতেই বুঝলাম আমাকে এখনো আপন ভাবা হয়নি। ঘরে উঠতেই একটু দেরি হলেই শাশুড়ির কড়া গলা। আমাদের বাড়িতে নিয়ম মেনে চলতে হয়। রান্নায় লবণ কম হলে ননদের মুচকি হাসি, ভাবি আমাদের স্বাদ বুঝতে সময় লাগবে। দেবর কখনো সরাসরি কিছু বলতো না, কিন্তু তার আচরণে বুঝতাম আমি যেন অতিথি। শ্বশুর চুপচাপ মানুষ ছিলেন, খারাপ না, কিন্তু আমার পক্ষে কখনো দাঁড়ায়নি। সবচেয়ে কঠিন ছিল আমার স্বামী বাইরে কাজ করত, সারাদিন কথা বলার মানুষ ছিল না। রাতে ক্লান্ত হয়ে ফিরতো, আমি চেয়েও সব বলতে পারতাম না। মনে হতো যদি বলি তাহলে সে মাঝখানে পড়ে যাবে। এরপর হঠাৎ খবর এলো আমার স্বামী প্রবাসী যেতে হবে সংসারের উন্নতির জন্য। সবাই খুশি, তো আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। বিদায়ের দিন সে বলেছিল তুমি শক্ত থাকো, মা একটু কড়া, কিন্তু মানুষটা খারাপ না। সে চলে গেল আর আমি শুরু করলাম আমার আসল যুদ্ধ। স্বামী চলে যাওয়ার পর দায়িত্ব যেন দ্বিগুণ হয়ে গেল। শাশুড়ি বলতেন ছেলে টাকা কামায়, তুমি সংসার সামলাও ঠিক মতো। দেবরের সব কাজ, ননদের আবদার, সব আমার উপর। একদিন দুপুরে সবার সামনে শাশুড়ি বলেই ফেললেন, এই মেয়েকে এনে কি ঠিক করেছি নাকি ভুল হলো? কথাটা আমার বুকের ভেতর আগুনের মতো লাগলো। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। ফোন হাতে নিয়ে স্বামীকে দিয়ে আবার থেমে গিয়েছি। ভাবলাম আমি যদি আজই ভেঙে পড়ি তাহলে কোনোদিনও দাঁড়াতে পারবো না। সেদিন থেকে আমি বদলাতে শুরু করি। আমি কাউকে জবাব দিইনি, কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। শাশুড়ির ডায়াবেটিক খাবার আলাদা করে রাখতাম, শ্বশুরের ঔষধ সময় মতো সাজিয়ে রাখতাম, দেবরের পরীক্ষার নোট গুছিয়ে দিতাম, ননদের মন খারাপ হলে পাশে বসে গল্প করতাম। কিন্তু পরিবর্তন একদিনে আসে না। এক রাতে শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সবাই ঘাবড়ে গেল। আমি অ্যাম্বুলেন্স ডাকলাম, হাসপাতালে নিয়ে গেলাম, সারা রাত জেগে থাকলাম। তখন কাঁপছিলেন, আমি হাত ধরে বলেছিলাম ইনশাআল্লাহ কিছু হবে না মা। ডাক্তার বললেন সময় মতো না আনলে বড় বিপদ হতো। সেই রাতের পর প্রথমবার শাশুড়ি আমার দিকে অন্য চোখে তাকালেন। বাড়ি ফিরে তিনি ধীরে বললেন, তুই না থাকলে আসছে কি হতো। এই একটাই বাক্য আমার এতদিনের কষ্ট একটু হালকা করে দিল। একদিন বলল, ভাবি তুমি না থাকলে আমি কার সাথে শেয়ার করতাম। দেবর বন্ধুর সামনে বলল, আমাদের ভাবি খুব শক্ত মেয়ে। এক বিকেলে শুনলাম শাশুড়ি পাশের বাড়ির খালাকে বলছেন, আমার বৌমা অনেক ধৈর্য ধরেছে, আল্লাহ ভালো মেয়ে দিয়েছে। আমি চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে কেঁদেছিলাম। এই কান্না অপমানের না, স্বীকৃতির। 2 বছর পর স্বামী দেশে ফিরলো। সে ভেবেছিল হয়তো সংসারে অশান্তি পাবে, কিন্তু সে দেখলো আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছি, হাসছি। রাতে সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে পারলে? আমি শুধু বলেছিলাম আমি লড়িনি, আমি ধৈর্য ধরেছি। আমি বুঝেছি সব শাশুড়ি খারাপ না, সব ননদ শত্রু না। অনেক সময় তারা অভ্যস্ত না নতুন কাউকে গ্রহণ করতে, আর নতুন মানুষ হিসেবে আমাদেরও সময় দিতে হয়। আমি নিখুঁত না, আজও ভুল করি, আজও মন খারাপ হয়, তো এখন আমি জানি আমি এই সংসারের অংশ, আমি বোঝা না। আজ আমি যদি পিছনে তাকাই দেখি আমি বদলেছি, আমি শক্ত হয়েছি, আমি শিখেছি কিভাবে নিজের সম্মান রেখে সম্মানকে টিকিয়ে রাখতে হয়। আমার গল্পটা হয়তো হাজার নারীর গল্প। প্রথমে কষ্ট, ভুল বোঝাবুঝি, একাকিত্ব, তারপর ধীরে ধীরে সমঝোতা, বোঝাপড়া, ভালোবাসা। সংসার মানে যুদ্ধ না, সংসার মানে ধৈর্য পরীক্ষা। আর আমি গর্ব করে বলতে পারি আমি হারিনি, আমি ভেঙে পড়িনি, আমি আমার জায়গাটা নিজেই তৈরি করেছি। ধন্যবাদ।